قال الله تعالى: وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون. وقال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের এই মুহাম্মাদি তাকওয়া মসজিদে এসে জুমা খুতবা দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং সালাত আদায় করার সুযোগ দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য নিয়ামত ভোগ করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল পবিত্র রিজিক ভোগ করার তৌফিক দান করেছেন, সে আল্লাহর কাছে আমরা সিজদা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে বিষয়টা নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে সালাত বা নামাজ আদায় করেছেন এবং আমাদের দেশে প্রচলিত কিভাবে সালাত আদায় করছে সেই বিষয়টি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহালনা ওয়া যাক্কিরনা মা নাসিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন তার আদেশ এবং নিষেধকে পালন করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন সেটা মানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন সেটাও মানতে হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশর ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন: ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, যা করতে বলেছেন তোমরা সেটা করো। রাসূল যারা নিষেধ করেছেন তোমরা সেটা থেকে বারণ করো, দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি খুবই কঠিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে অন্যত্র বলছেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তাদের জন্য যারা পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায় এবং যারা অধিক পরিমাণ স্মরণ করে, জিকির করে। তাই আমরা আমাদের জীবদ্দশায় ইবাদতের ক্ষেত্রে আমরা যে কোনো কাজ করব না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, সাহাবাদের আদর্শকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে অনুরূপভাবে ইবাদতের ভিতরে আমাদের 5টি স্তম্ভের ভিতর হচ্ছে দ্বিতীয় হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তিনি কিভাবে সালাত আদায় করেছেন সেভাবে ফলো করতে হবে। কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমরা মুসলমান হয়ে উম্মতে মুহাম্মাদি হওয়ার পরও আমরা দেখা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন তার সালাতের ভিতরে, নামাজের ভিতরে আমাদের মধ্যে অনেক পার্থক্য। শুধু সালাত না, প্রতিটি ইবাদতই আমাদেরকে ফলো করতে হবে নবী সাল্লাল্লাহু কিভাবে করেছেন। হজের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে, সিয়াম পালন করার ক্ষেত্রে, সব ক্ষেত্রে
যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, সবাই জান্নাতে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, তবে হ্যাঁ, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, যে আপনাকে কি অস্বীকার করবে, তাদের পরিচয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহকে মানল সে আমাকে মানল। ওয়া মান আসানি, যে আমার নাফরমানি করলো, ফাকাদ আবা, সে আমাকে অস্বীকার করলো। যে আল্লাহকে মানা মানে রাসূলকে মানা। যদি আল্লাহকে মানতে চান, রাসূলের আদর্শকে ফলো করতে হবে। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ নিষেধকে লঙ্ঘন করবে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ফলো করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুখে মুখে বলছি যে আমরা আশিক রাসূল। দেখবেন রবিউল আউয়াল মাস আসলে আমরা নবীর প্রেমিক হয়ে যাই। রাস্তা যে মিছিল যাচ্ছে, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, মিছিল করছে, কালো পাগড়ি, জুব্বা, কিন্তু করছে বেদাত। মিলাদের নামে কিয়াম করছে, যেটা নবী করার নেই। দেখতে ভালো, কিন্তু আমল আখলাক সম্পূর্ণ ভিন্ন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন সেটা যদি করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের পথ হবে। আর যদি আমরা এমন আমল করলাম যেটা হয় না, তা আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে সালাত আদায় করেছেন আর আমরা কিভাবে সালাত আদায় করছি। প্রথমত হচ্ছে, সালাত আদায় করার আগে আপনাকে ওযু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওযু করেছেন আর প্রচলিত কিভাবে ওযু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতেন। কিন্তু আমাদের অনেক মসজিদে দেখবেন ওযু করার আগে একটা দোয়া থাকে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জাহলুন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। এইভাবে একটা দোয়া থাকে, কিন্তু কোনো রেফারেন্স নেই। এটা কিন্তু কোনো হাদিস না, একটা বানানো আরবি বাক্য। অথচ নিচে লাগাই দিয়েছে যে ওযু করার দোয়া। আপনি শুরু করলেন বিদআত দিয়ে, আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্ট, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্ট ঠিকানা জাহান্নাম। দ্বিতীয় নম্বর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মাথায় মাসাজ করতেন, সমস্ত মাথা মাসাজ করতেন, এই গোড়ার থেকে শুরু করে পিছনের চুলে শেষ, আর পিছনে ব্যাক করে আসতেন। সমস্ত মাথা দু হাত দিয়ে করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ইরশাদ করছেন, ফামসাহু বিরুউসিকুম, যে তোমরা তোমাদের মাথাকে মাসাজ করো। আমরা করছি মাথার 4 ভাগে 1 ভাগ মাথায় করছি, 3 ভাগ মাসে বাত হচ্ছে, কারণ আমরা মাযহাবে অনুসরণ করি। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কিন্তু বলেন নাই, তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তিনি কাল কিয়ামতে যখন তাকে ডাকা হবে, তিনি অবশ্যই অস্বীকার করবেন, কারণ তিনি একটি কথা বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযহাব। আর আমার কথার সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি বিপরীত হয়,
আমার কথাকে তোমরা দেওয়ালে নিক্ষেপ করে ফেলে দাও, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মানো। প্রতিটি ইমাম বলেছেন, অথচ আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুর কথা বলে আমরা 4 ভাগে 1 ভাগ মাসে করছি, আর 3 ভাগ মাসে করছি না। একটা ভুল। আরেকটা হচ্ছে আমরা সুন্নতকে বাদ দিতে যে আমরা আরেকটা বিদআত করছি, আমরা গার মাসে করছি। অথচ যদি আপনি সামনের থেকে পিছন পর্যন্ত মাসে করেন তাহলে কিন্তু গার অলরেডি মাসে হয়ে যায়। কিন্তু আপনি সুন্নতকে ছাড়লেন, বিদআত করলেন, দুটোই বাদ। আপনার মাসে হলো না, উযু হলো না, নামাজ হলো না। স্যার, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লা তুহুর, যার উযু হলো না তার নামাজ হবে না। অথচ দেখুন যে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোকের সালাত নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র নবীর আদর্শকে অনুসরণ না করার জন্য, মাযহাবকে প্রতিষ্ঠা করার জন্য। মাযহাব হয়েছে 400 বছর পর। 400 বছর আগে কিন্তু সবাই একই নীতিতে ছিল, কিন্তু 400 বছর পর কেউ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা নামে মাযহাব করেছেন, কেউ ইমাম মালিককে কেন্দ্র করে, ইমাম শাফিঈকে কেন্দ্র করে, আহমদ। অর্থাৎ তারা কিন্তু প্রকৃত নবীর অনুসারী ছিলেন। তারা বলেন নাই যে তোমরা আমার নামে মাযহাব করো, তারা নবীর মাযহাবে ছিলেন। অথচ আমরা তাদের নামে মাযহাব প্রতিষ্ঠা করছি, এবং বলা হচ্ছে যে 4 মাযহাব 4 ফরজ। সম্পূর্ণ মিথ্যা কথা। মাযহাব একটাই, সেটা হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আমরা উযুতে 3টা ভুল করি। একটা শুরুতে দোয়া করি, যেটা নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা 4 ভাগে 1 ভাগ মাসে করি। তৃতীয় নম্বর হচ্ছে আমরা ঘাড় মাসে করি। 3টা ভুল, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আমরা করছি। এই 3টা ভুলের জন্য অসংখ্য লোকের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, উযু নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা চলে আসি যে আমরা এখন সালাত আদায় করতে হবে। সালাতে কি ভুল হচ্ছে? প্রথমত হচ্ছে নামাজ শুরু করার আগে ইকামত দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইকামত দিয়েছেন আর প্রচলিত কিভাবে ইকামত হচ্ছে, ইমাম বুখারী তার কিতাবের মধ্যে অনুচ্ছেদ নিয়ে আসছেন, হেডলাইন দিয়েছেন, আল আযানু শাফআন ওয়াল ইকামাতু বিতরান। আযান হবে ডবল ডবল করে শব্দগুলো, আর ইকামত হবে একবার করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ডবল করে। আর ইকামত হবে একবার করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু আমাদের অনেক মসজিদে আমরা আযান যেভাবে দেই সেভাবে ইকামত দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এখনো যদি আপনি দেখবেন আপনার মক্কা, যে যদি আপনার নামাজ, এখন তো সুবিধা, এখন আপনাকে প্রমাণ দিতে সুবিধা। আপনার 5 ওয়াক্ত সালাত আদায় হয়, লাইভ প্রোগ্রাম হয়। আপনি দেখুন, যেখানে সালাত আদায় করলে 1 লক্ষ সবাই, মক্কাতুল মুকাররমা কিভাবে ইকামত হচ্ছে, মদিনাতে কিভাবে ইকামত হচ্ছে, বুখারী মুসলিম খুলে দেখুন। অথচ আমরা মাযহাবের দোহাই দিয়ে আমরা আযান যেভাবে দিচ্ছি ইকামত সেভাবে দিচ্ছি। ইকামত নষ্ট, শুরুতে আমরা ভুল করছি, আমাদের ইকামত হচ্ছে না। দ্বিতীয় নম্বর হচ্ছে এখন আমরা নামাজ শুরু করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু যখন হতো, ইকামত হতো, তিনি মুক্তাদির দিকে পিছনে দাঁড়াতেন, মুখ করে দাঁড়াতেন। কিন্তু আমাদের ইমাম উনি কিবলা দিকে ফিরে থাকেন। ইমামের উচিত হবে ইমাম ইকামতের সাথে সাথে কিবলা দিকে মুক্তাদির দিকে মুখ করবেন, করে দেখবেন কাটা সোজা হচ্ছে নাকি। ইকামত হওয়ার পর উনি বলবেন, সুদ্দুল খালাল, আকিমু সুফুফাকুম, ইস্তাউ ওয়া'তাদিলু, তোমরা কাটা সোজা করো এবং পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দেবে। কিন্তু আজ আমাদের দেশে সহ অনেক দেশে দেখা যায় কম,
বা আমরা যেভাবে প্রচলিত সালাত আদায় সেভাবে দেখা যাচ্ছে যে পরস্পরের মাঝে এক হাত জায়গা ফাঁক, কারণ যে পরস্পরের সাথে মিললে এটা বেদাত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশুদ্ধ হাদিস, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি দুইজনের মাঝখানে ফাঁকা জায়গাকে বন্ধ করবেন, রাফা আল্লাহু বি দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করবেন, ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আপনি এই সুন্নতটা আমল করে জান্নাতে যাওয়ার একটা ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের ভাইরা এখন বলে মিলে মিলে দাঁড়ান, মিলে মিলে বলার পরও ফাঁক রাখে। আচ্ছা বলেন, এখন যদি বলা হয় আপনি একটার সাথে মিলে দেন, তাহলে লাগাতে হবে না? কিন্তু ওনারা বলে, কিন্তু ওনারা লাগাচ্ছেন, এটা মিলে হলো না, কিন্তু ফাঁক হলো। যে পর্যন্ত একটার সাথে না লাগবে ফাঁক বলা হয়। অথচ অনেকে বলে, হালকা করে বলে, কিন্তু নিয়ম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলে দাও। সুদ্দুল খালাল, ফাঁকগুলো বন্ধ করো। হাল বাইনাল মানাকিব ওয়াল আকদাম, তোমরা কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে টাকলার সাথে মিলে দাঁড়াও। কিন্তু আমাদের ভাইগুলো ফাঁক রাখছেন, সুন্নতের খেলাফ। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ইমাম যখন দাঁড়াবেন, হাত বাঁধ যখন শুরু হবে, শুরু করার সময় আপনাকে শুধু মনে মনে সংকল্প করবেন, নিয়ত করা ফরজ, কিন্তু বলা ফরজ না। কিন্তু আমরা অনেকে দেখা যাচ্ছে যে আমরা আরবিতে নিয়ত বানিয়েছি, ফজরের নামাজ, জোহর, আসর, প্রত্যেক ওয়াক্তের সুন্নত সবগুলো। অনেকে নিয়ত পারেন না, এই জন্য নামাজ পড়েন না। কারণ সূরা ফাতিহা অনেকে পারেন না, নিয়ত পড়াটা অনেক কঠিন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কোনো নিয়ত নাই। দেখবেন এমনকি আমাদের আলিয়া মাদ্রাসার যে বইগুলো, সেগুলো তো বা মাযহাবের যেগুলো বই, সেগুলো দেখবেন ফজরের সুন্নতের নিয়ত, ফজরের নামাজের নিয়ত, তারপর জোহরের নিয়ত অনেক, নাওয়াইতুন আন আসাল্লাল্লাহ তাআলা রাকাতাস সালাতুল ফজর মুতাওয়াজ্জিহাতিন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। সূরা ফাতিহার চেয়ে লম্বা। আপনি শুরুতে ভুল করলেন, বিদআত শুরু করলেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতে বলেছেন, পড়তে বলেন নাই। আপনি শুধু বলবেন যে আমি এখন 2 রাকাত জুমার সালাত আদায় করব, বাস। মনে মনে, মুখে বলা প্রয়োজন নেই, আপনার নিয়ত হয়ে গেল। কিন্তু আমাদের ভাইরা দেখা যাচ্ছে যে এইভাবে পড়ে, সুন্নতের খেলাফ। 5 নম্বর হচ্ছে যে আপনাকে এখন হাত বাঁধতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাত বেঁধেছেন, বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস। ইযা তাকা সালাতা রাফা ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি ওয়া ইযা রাকা'a মিন রুকু'i ওয়া ইযা রাফা রা'সাহু মিন রুকু'i। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, তখন তিনি 2 হাত উত্তোলন করতেন, কোন পর্যন্ত? হাযওয়া মানকাবাই, কাঁধ পর্যন্ত। ওয়া ইযা রাকা'a মিন রুকু'i, অনুরূপভাবে তিনি যখন রুকু করতে গেতেন তখন হাত উত্তোলন করতেন। ওয়া ইযা রাফা রা'সাহু মিন রুকু', তিনি যদি রুকু থেকে হাত উঠতেন, এই রুকুতে উঠতেন, রাফা ইয়াদাইহি, হাত উত্তোলন করতেন। কিন্তু আমাদের দেশে ইমাম, মুক্তাদি সহ আমরা শুধু এই নামাজ শুরু করার সময় হাত ওঠাই, আবার হাতটা ওঠাই কোথায়? নিয়ম হচ্ছে হয়তোবা আপনার কাঁধ বরাবর, না হলে কাঁধ বরাবর। কিন্তু আমরা এইভাবে নিয়ত করি। ইমাম দেখবেন যে এই একামত শেষ হওয়ার আগে উনি এইভাবে হাত তুলে থাকেন। নিয়ম হলে একামত শেষ হবে, ইমাম মুক্তাদি থেকে বলবে, কাতা সোজা হবে, উনি তারপর ব্যাক করবেন। কিন্তু ইমামই সেই ভুল করছেন, সেই বলছেন না, আবার এটা বলছেন মুয়াজ্জিন। এটা মুয়াজ্জিনের দায়িত্ব না, মুয়াজ্জিনের দায়িত্ব হচ্ছে ইকামত দেওয়া। ইমাম বলবে সুদ্দুল খালাল, ভাগগুলো বন্ধ করে দাও।
তাহলে প্রচলিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত বাঁধেছেন, আমাদের প্রচলিত হচ্ছে এভাবে হাত বাঁধেন। হাতগুলো এইভাবে কেবলা দিয়ে করতে হবে, হয় কাঁধ বরাবর নাহলে কাঁধ বরাবর, কান লুতি বরাবর, কিন্তু এইভাবে করা হাদিসের খেলাফ। 6 নম্বর যে প্রচলিত যে ভুল, সেটা হচ্ছে হাতটা এখন আমরা কোথায় বাঁধবো? আমরা কি বুকে বাঁধবো না কোথায়? সেটা আপনি হাদিস করে দেখুন। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবই বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বেঁধেছেন? ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম। রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলাম ওয়াদা'a ইয়াদাল ইউমনা আলা আল-ইসরা আলা সাদরিহি, তার ডান হাত বাম হাতকে দেখলাম আপনার বুকের উপর বাঁধার জন্য। কিন্তু আমাদের দেশে অধিকাংশ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আপনার নাভির নিচে বাঁধা হচ্ছে। নাভির নিচে খুব বিশুদ্ধ হাদিস নেই, অথচ অসংখ্য হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বেঁধেছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের মা বোনরা আমরা এমনটা করছে। দেখুন কত ভুল। পুরুষরা বাঁধছেন নাভির নিচে, মা বোনরা বাঁধছেন নাভির উপরে, এইটি বিশুদ্ধ। মহিলারা যে হাদিস পান এইটা বিশুদ্ধ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি এমনটি বলেন নেই যারা পুরুষ তোমরা নাভির নিচে বাঁধবে, যারা মহিলা বুকের হাত বাঁধবে। পৃথিবীতে কোনো হাদিস নেই। আশ্চর্য ব্যাপার। এখন আপনি বলবেন যে এটা আসলো কোথা থেকে, আল্লাহু আলাম। আমরা কতটুকু অমনোযোগী দিনের ব্যাপারে দেখুন, অথচ অসংখ্য হাদিস। আর বুখারীর হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতকে বাম হাত উপরে রাখলেন। আর যদি হাত বলায় এইটুকু, যদি আপনি ডান হাত বাম রাখেন তো অটোমেটিকলি হাত কিন্তু এভাবে এসে পড়বে, আর এইভাবে কিন্তু হাত রাখা হলো না। তাহলে আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন তার কিন্তু বিপরীত করছি। 7 নম্বর যে ভুল সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত পড়তেন এবং মুক্তাদিদের কিরাত পড়তে বলেছেন, যেটা সূরা ফাতিহা বলে। কিন্তু প্রচলিত আমরা ইমাম কিরাত পড়ে সূরা ফাতিহা পড়ে আমরা পড়ছি না। অথচ যদি আপনি সূরা ফাতিহা না পড়েন আপনার নামাজই হবে না। অসংখ্য হাদিস। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি প্রায় 450 হাদিস আনছেন এবং তিনি একটা কিতাব লিখেছেন। সেই কিতাবটা আমার কাছে আছে, কিতাবুল আল কিরাত খালফাল ইমাম। ইমামের পিছনে কিরাত করতে হবে। 50 জন সাহাবী, তার মধ্যে জান্নাতি 10 জন সাহাবী উল্লেখ করেছেন, বর্ণনা উল্লেখ করেছেন যে ইমামের পিছনে কিরাত করতে হবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজই হবে না। অথচ আমরা মনে করছি ইক্তাজাতু বিহাদাল ইমাম, যে আমি ইমামের উপর সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিলাম। কিন্তু আমাদের যুক্তি হচ্ছে ইমাম তো পড়ছি, ইমাম তো আল্লাহু আকবার বলছি, আমরা আল্লাহু আকবার বলছি না কেন? আমরা আল্লাহু আকবার বলছি। ইমাম তাসবিহ পড়ছেন সুবহান রাব্বিল আযীম বা দোয়াগুলো আমরাও তো বলছি। শুধু কিরাতের ব্যাপারে আমরা ইমামের দায়িত্ব দিচ্ছি, এটা সম্পূর্ণ ভুল। তাহলে দেখুন আমরা সালাত আদায় করছি অথচ আমাদের নামাজগুলো হচ্ছে না। 8 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা ফাতিহা শেষ করতেন তখন তিনি আমিন জোরে বলতেন, মুক্তাদিরে বলতেন, ইযা ক্বালা আল-গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ফাকুলু আমিন ওয়া রাফা'a মাদ্দা সাওতাহু। নবী আমিন বলতেন এবং উঁচু করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত, বলছেন মান ওয়াফাকা তা'মিনাহু তা'মিনুল মালায়েকাতু, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে
আমিন বললে ইহুদিদের জ্বালা শুরু হয়ে যায়, ইহুদিরা রাগান্বিত হয়ে যায়। অথচ আমাদের দেশে সহ অনেকে আমিন আসতে বলে এবং জোরে বলাটা ফিতনা মনে করে। অনেক মসজিদে দেখবেন যে আমিন বলা হয়, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। আমার বাস্তব, আমি একবার সালাত আদায় করতে গেলাম মুগদাতে, মাজাবি মসজিদি, নামাজের মধ্যে আমিনের গুঞ্জন হয়েছে। ইমাম সাহেব সালাম ফিরে রাগান্বিত হয়ে বলছেন, আপনি আমিন বললেন কেন? যারা আমিন বলবেন তারা মসজিদ থেকে বের হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। মসজিদটা কার? আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? এটা বলার কোনো অধিকার আছে? অত সুন্নাত। তাহলে প্রচলিত যে সালাত আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের মধ্যে একটা পার্থক্য। অথচ দেখবেন কাবার ঘরে যখন হজ করতে যাই, আমরা সবাই সেখানে সালাত আদায় করছি, আমরা আমিন বলছি। আমিন তো দোয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করুন। আমিন মানে আল্লাহুম্মা, এই সূরা ফাতিহার যে আয়াতগুলো বললাম অর্থগুলো, আল্লাহ আমার এই আমলগুলো কবুল করো, আমাকে হিদায়াত দান করো, সিরাতে মুস্তাকিমে রাখো, এই যে দোয়াগুলো অর্থগুলো, দোয়া কবুল করো। কত সুন্দর। অথচ আমরা বলছি না। 9 নম্বর ভুল হচ্ছে যে আমরা যখন রুকুতে যাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে তিনি হাত উত্তোলন করতেন, যেটাকে রাফুল ইয়াদান বলে। অনেকে ব্যায়াম করে বলে রফাইদান বলে, অনেকে দেখবেন রফাইদানের মসজিদ বলে। অথচ শব্দটা রফুল ইয়াদাই, দুই হাত উত্তোলন করা। রফুল মানে উত্তোলন করা, উত্তোলন, আর ইয়াদান মানে হাত। ইয়াদুন এক বচন, বহু বচন ইয়াদাই, দুই হাত। অথচ আমরা সুন্নতকে ভাইলাট করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে করতেন, আবার রুকু থেকে ওঠার ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকু, রুকু থেকে মাথা উত্তোলন করতেন, রাফা ইয়াদাই, হাত উত্তোলন করতেন। 10 নম্বর হচ্ছে আমরা রুকু থেকে ওঠার পর আমরা হাত উত্তোলন করি না। আবার অনেকে এটাকে অপবাদ দিয়ে ব্যঙ্গ করে বলে যে এই রাফুল ইয়াদান করা নাকি সাহাবারা পুতুল নিয়ে আসছেন, এই জন্য নাকি হাত উত্তোলন করা হয়। নাউজুবিল্লাহ। অথচ পুতুল তো এটা শিরক, আর মূর্তি পূজা থেকে বাঁচার জন্য সাহাবারা মুসলমান গ্রহণ করলেন, তাই না? অথচ এই অপবাদ দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে। আর সুন্নতকে যদি আমরা অবজ্ঞা করেন, আপনি মুসলমান থেকে বের হয়ে যাবেন। একটা হচ্ছে আপনি সুন্নতকে মানেন না, এক গুনাহ। আর সুন্নতের প্রতি আপনি ধিক্কার দিচ্ছেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। যেটাকে আপনার এখন যারা আহলুল কোরআন আছে, কোরআন মানে হাদিস মানে না, তারা মুনকারুল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে অনেক লোক আসবে, কোরআন মানবে, হাদিস মানবে না, তারা ইসলামের দুশমন। যারা হাদিসকে অস্বীকার করে তারা মুসলমান হতে পারবে না। 10 নম্বর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে ওঠার পর দোয়া করতেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এটা আমরা সবাই পড়ি। তারপর দোয়া করতেন, হামদান কাসীরান রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আরো করতেন, মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দাহু। এইভাবে আরো দোয়া করতেন। কিন্তু শর্ত হচ্ছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। শুনতে দেখেন যে আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য, হামদান কাসীরান, তোমার অনেক প্রশংসা, তাইয়িবান পবিত্র, মুবারাকান বরকতময়, ফি সুবহান, কত সুন্দর দোয়া। অথচ আমরা এই দোয়াটা না করার জন্য আপনার রুকু থেকে তাড়াতাড়ি চলে যায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ রুকু করতেন ততক্ষণ রুকু থেকে উঠে একই সময় দিতেন। আমরা সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার চলে যাই। অথচ তাআদিল, এটাকে তাআদিল বলা হয়। তাআদিল আপনার জন্য ফরজ। যদি আপনি ঠিক মতো না দাঁড়ান তাহলে কিন্তু নামাজ হবে না। শুধু নামাজ পড়লে হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা মাউনে বলছেন, যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইদুন, কারণ আল্লাযীনা হুম আন সালাতিন সাহুন, যারা অমনোযোগী হয়ে নামাজের বিধিবিধান পালন করছে না, তারা যদি এইভাবে সালাত আদায় করে
তাহলে সালাত তো হবে না, এই সালাতের জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে। আলী আছে। তাহলে 11 নম্বর ভুল হচ্ছে যে আমরা শুধু অর্ধেক দোয়া পড়ি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ দোয়া পড়েছে। 12 নম্বর প্রচলিত ভুল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদা করতেন, সাজদার সময় উনি হাত আগে রাখতেন, পাটা রাখতেন পরে, কিন্তু আমরা পাটা হাঁটুটা আগে রাখি, এটাও সুন্নতের খেলাফ। 12 নম্বর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদা করতেন, সাজদা করার সময় নবী বলছেন যে তোমরা হাতগুলো, বাহুগুলো উঁচু করে রাখতে হবে এবং তোমাদের এই রানের সাথে যেন, পায়ের সাথে যেন হাত না লাগে। এটা পুরুষ এবং মহিলা সবার জন্য। কিন্তু অনেক বাইকে দেখা যায় তারা মাটির সাথে মিশে হাত রাখে, আর আমাদের মহিলারা 90% মহিলাদের জন্য তারা বাধ্য করেছেন যারা মহিলারা তারা মাটির সাথে মিশিয়ে সালাত আদায় করবে, তাদের নামাজ হবে না। আপনি অনেকে দেখবেন আপনাদের মা বোনরা কিভাবে সালাত আদায় করে, যদি তারা পুরাতন অভ্যস্ত থাকে দেখবেন মাটির সাথে মিশিয়ে করছেন, সালাত হবে না। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উঁচু করতেন যাতে করে তার বুকের ভিতর দিয়ে সাজদা অবস্থায় ছোট একটা বাচ্চা চলে যেতে পারতেন। অথচ প্রচলিত সালাতে বলা হচ্ছে যে মহিলারা হাত বিছিয়ে আদায় করবেন। আমাদের ভুলের কোনো শেষ নেই। আপনি সাজদা করলেন, 15 নম্বর ভুল যেটা হচ্ছে সেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে বসে তিনি ইস্তিরাহা করতেন, আরাম করতেন এবং একটা দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। কত সুন্দর দোয়া। এক সাহাবী এসে বললেন, আল্লাহর রাসূল আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়া পড়লে আমি সব পাবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। কত সুন্দর যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো, ওয়ারহামনি ওয়াহদিনি আমাকে হিদায়াত দান করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দাও, ওয়াআফিনি আমাকে বিপদ থেকে রক্ষা করো। সুন্দর দোয়া, 5টি বিষয়। অথচ আমাদের বাইরা সেজদা থেকে উঠে বসে আবার দ্রুত চলে যায়। কিন্তু আপনি স্থির হতে হবে। আপনি যতক্ষণ সেজদা করলেন ততক্ষণ বসে আপনাকে সময় দিতে হবে। আমাদের প্রচলিত এই দোয়াটা তারা অনেকে জানে না, পড়ে না, যাদের তাড়াতাড়ি হয়ে যায়। তারপর নবী 16 নম্বর ভুল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকাতে উঠতেন তিনি বসার উপর উঠতেন, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি। তারপর 16 নম্বর হচ্ছে যে আপনি যখন তাশাহুদ করবেন, তারপর 16 নম্বর হচ্ছে যখন তৃতীয় রাকাতে উঠবেন তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার পর তিনি আবার রফুল ইয়াদাইন করতেন 4 জায়গায়। একটা শুরুতে রুকুর যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময়, এবং তৃতীয় রাকাতে যদি উঠতেন তখন আবার হাত বেঁধে আবার তিনি বুকের উপর হাত বাঁধতেন। কিন্তু প্রচলিত সালাতের মধ্যে দেখা যাচ্ছে আমাদের অনেক ভাইরা তারা তৃতীয় রাকাতে রফুল ইয়াদাইন করেন। 17 নম্বর ভুল হচ্ছে যে আমরা যখন এই 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ি, নিয়ম হচ্ছে 2 রাকাতের মধ্যে বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে দাঁড়াতে হবে, তাই না? আর 4 রাকাতের মধ্যে বাম পাটা ডান পার ভিতর দিয়ে বসতে হবে, এটাকে তাওয়াররুক বলা হয়। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে 2 রাকাতে যেভাবে বসি 4 রাকাতে এরা বসি, এটা হাদিসের খেলাফ। 4 রাকাতের মধ্যে বাম পাটা বিছিয়ে দিয়ে ডান পারে বিধি দিতে হবে, এটা সুন্নত। এটা আমরা করছি না। 17 নম্বর ভুল হচ্ছে যে আমরা এই মোটামুটি নামাজ এই পর্যন্ত 17টা চলে গেছে, এখন আমরা সালাম ফিরাবো। সালাম ফিরার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মাসুরা পড়তেন এবং তার মধ্যে অন্যতম একটা দোয়া আছে, আমরা অর্ধেক করি প্রচলিত ভাবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া সবচেয়ে বেশি করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি
ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াল মামাত, এই দোয়া পড়তেন। কিন্তু প্রচলিত সালাতের মধ্যে আমরা দোয়াটা জানি না, পড়ি না। কত গুরুত্বপূর্ণ দোয়া যে আল্লাহ আমাকে কবর আযাব থেকে, জাহান্নাম থেকে, দাজ্জালের ফিতনা থেকে, আমাকে ঋণ থেকে, মুসিবত থেকে মুক্তি দান করুন। সালাম ফিরালাম, সালাম ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদির দিকে ফিরে বসতেন 5 ওয়াক্ত। কিন্তু প্রচলিত সালাতের মধ্যে শুধু ফজরের সময় এবং আসরের সময় ফিরে বসে, কিন্তু জোহর, মাগরিব, এশা কিবলা দিকে ফিরে বসে থাকি ইমাম সাহেব। এটা সম্পূর্ণ ভুল। স্পষ্ট হাদিস, কোন হাদিসে পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ফজরে এবং আসর পড়েছেন আর জোহর, মাগরিব, এশার সময় তিনি ফিরেন নাই। সম্পূর্ণ ভুল। ইমামকে মুক্তাদির দিকে ফিরে বসে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ করে তাসবিহ পড়বে। কিন্তু আমাদের এই ইমাম সাহেবরা কি করে, তারা দেখা যাচ্ছে যে সালাম ফিরে আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ বিহাক্কি লা ইলাহা দোয়া পড়ছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাসবিহ পড়তেন, লম্বা তাসবিহ, তারপর তিনি সুন্নত পড়তেন। শুধু নামাজেই 18টা মতন আপনাদেরকে উল্লেখ করলাম, অথবা আরো খুঁজতে গেলে আরো দেখা যাবে। এই যে ভুল নিয়ে যদি আমরা সালাত আদায় করি, আমাদের সালাত কিন্তু হবে না। আপনি যদি ইচ্ছাকৃতভাবে নবীর একটা সুন্নতকে অবহেলা করেন, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সুন্নতকে মানবে না, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। আসুন আমরা প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি। আপনি বলবেন যে ভাই আমি তো পড়াশোনা করি না মাদ্রাসায়, আমি জানি না। আমার হুজুর যেভাবে বলে সেভাবে, কিয়ামত দিবসে আল্লাহ শুনবে না। আল্লাহ বলে তোমাকে বিবেক দিয়েছিলাম, তোমার বিবেক দিয়ে তুমি জানো না কেন? ফাসআলু আহলায যিকরি, আল্লাহ বলেন তোমরা প্রশ্ন করো যারা জানো না, যারা জানে তাদের কাছে। কিন্তু শর্ত হচ্ছে বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, যারা উত্তর দিবেন মুফতি সাহেব, তারা দলিল প্রমাণ সহ করে দেন। আর এখন আলহামদুলিল্লাহ কোন মুফতি সাহেবকে যেতে হবে না, মাদ্রাসা পড়ার প্রয়োজন হবে না। আপনি মোবাইলে সার্চ দেন, সব এসে পড়বেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে সওয়াব পাইব, সব রেফারেন্স সব। এটা আল্লাহর নিয়ামত। আগে কোন মুফতি সাহেব জিজ্ঞাসা করবেন যে এই হাদিসটাকা, এই হাদিসকে আছেন, এই আপনি হাদিস কি বুঝেন, আপনি আরবি জানেন, আপনাকে ধমক দৌড়া দিবে। আমাদের দেশে মুফতি সাহেবরা, ইমাম সাহেবরা ইসলামকে জানতে দেয় না। উচিত হবে ইমাম সাহেবের হাদিস উল্লেখ করা। আরেকটা কথা বলছি, জুমার দিন নিয়ম হচ্ছে, জুমার দিন কেউ যদি খুতবা শুরুর পর আসে, তাহলে খুতবা শুরু হোক যেভাবে হোক, মসজিদে ঢুকতে গেলে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতান, যে তোমরা যখন মসজিদে ঢুকবে বসবে না জীবনে 2 রাকাত নামাজ। এটা হচ্ছে নাসাই হাদিস কমন। আর মুসলিমের হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জুমার খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে দরজার সামনে বসে গেলেন, বলেন হাল সাল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? বলল লা। বলল সাল্কুম, তুমি দাঁড়াও, সাল্লি রাকাতাইনি খাফিফাতানি, তুমি সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়ো। কিন্তু আমাদের প্রচলিত নামাজ হচ্ছে, দেখা যাচ্ছে খুতবা অবস্থায় নামাজ পড়া হারাম। কোথা থেকে পেলেন? কোন হাদিস থেকে? ঠিক আছে, আপনি নামাজ পড়েন, আপনাকে বসা দিবে। অথচ এই খুতবা বলে হচ্ছে নিয়ম হচ্ছে, আমরা যেভাবে খুতবা দিলাম, দাঁড়িয়ে খুতবা দিতে 2টি। কিন্তু আমাদের দেশে প্রচলিত হচ্ছে আপনার খুতবার আগে বয়ান করে বাংলাতে, আর দাঁড়িয়ে আরবিতে খুতবা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিয়েছেন, তারপরে বাংলাতে কথা বললেন। নবী 2টা খুতবা দিয়েছেন, আমরা 3টা খুতবা দেই, আপনার খুতবা বাদ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো রাসূলের, এবং তোমরা তোমাদের আমল ধ্বংস করে দিও না। মানে ভুল, যে কত ভুল আপনি কল্পনা করতে পারবেন না। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই আমরা কি করব? এখন আপনার উচিত হবে কোরআন সুন্নাহকে ফলো করুন। কিন্তু কিয়ামত দিবসে যদি বলেন যে আল্লাহ আমি সাধারণ ছিলাম, আমার হুজুর
আমার ইমাম খতিব সাহেব যাবে, তাই খতিব সাহেব ডাক দিয়ে এখানে আসেন, খতিব সাহেব আপনি কি এই অমুক জায়গা খতিব ছিলেন নাকি? আপনাকে একে বলছেন না আল্লাহ আমি কখনো খুতবাই দেয়নি, অস্বীকার করবে। মুক্তাদি বলবে আপনি না আমাদের খতিব ছিলেন কেন? উনি বলবেন আগেই জানতাম, তাহলে আপনি অনুসরণ করতাম না। কোরআনের আয়াত আযাব দেখবে, সম্পর্ক ছিন্ন করে দিবে। সেদিন আপনার খতিব সাহেব ইমাম সাহেব আপনাকে বাঁচাতে পারবে না। আপনার আমলকে আপনার সংশোধন করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো গুনাহ কেউ বহন করবে না। সব হুজুর খতিব সাহেব সব বাকি হয়ে যাবে, সবাই অস্বীকার করবে। আমরা বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ কবর নামে এই দুনিয়া থেকে আমরা রাসূলের মিল্লাতকে ফলো করি, আমরা মাযহাবকে ফলো করছি। এই মাযহাব আমাদের শেষ করে দিচ্ছে। আপনার মাযহাব হলো একমত ইসলাম, রাসূলের আদর্শকে মানতে হবে। যদি আপনারা কোরআন সুন্নাহকে না মানেন, আপনি 5 ওয়াক্ত কেন যদি আপনি তাহাজ্জুদ সহ পড়েন, সব বিপদ চলে যাবে। কারণ সালাত যদি ঠিক না হয়, এই সালাত আপনার জন্য বদদুয়া করবে। আমরা অনেকে সালাত আদায় করি, ইমাম সহ এত দ্রুত সালাত আদায় করা হয়, আর নামাজই হচ্ছে না। শুধু আমি সালাত সম্পর্কে উল্লেখ করলাম প্রায় 20টা বিষয়, যেটা কোরআনের হাদিসের সাথে আপনার প্রচলিত সম্পূর্ণ ফারাক। খুঁজতে গেলে আরো অনেক কিছু বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে প্রথম প্রশ্ন করা হবে আউয়াল হিসাবিন ইয়াউমুল আসসালাম, প্রথম প্রশ্ন করা সালাত সম্পর্কে। ফাইন সালাহাত, যদি নামাজ ঠিক হয়, সালাহা আমাল সালিহ, তো সকল আমল আল্লাহ সংশোধন আপনারটা ক্ষমা করে দিবেন, বা এটা আল্লাহ প্রশ্ন সহজ করে দিবেন। ফাইন ফাসাদাত, যে নামাজ না পড়েন, নামাজ পড়েছে ঠিক হয়নি, ফাসাদা আমরা সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আপনি সব করেছেন, নামাজ ঠিক হয়নি, নামাজ ঠিক না হওয়ার জন্য আপনি রোজা নষ্ট, হজ নষ্ট, যাকাত নষ্ট, দান সব বাদ হয়েছে, চলে যাবে শুধু একটা আমলের জন্য। অথচ আমরা কিন্তু সালাত ঠিক মতো পড়ছি। হুজুরে ভুল করছে, মুক্তাদি ভুল করছে। আমরা শুধু নামাজের মধ্যে হুজুরকে মানি, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে কিন্তু হুজুরকে মানি না। হুজুর বলতে সুদ খাওয়া যাবে না, আমরা সুদ তো ঠিকই খাচ্ছি। ঘুষ খাওয়া যাবে না, এটা মানছি না। কিন্তু আমরা সহজগুলো আমরা বলছি ইমাম সাহেব যা বলছে, ইমাম সাহেবের কোনো দায়বদ্ধ না। সবাইকে আল্লাহ প্রশ্ন করবেন তুমি কি আমল করেছো। ওয়াল ইলমিন ফিমা আমিলা বি, আল্লাহ বলবেন তুমি জ্ঞান অনুযায়ী কি আমল করেছো। আসুন আমরা সবাই নিজের পথকে প্রশস্ত করি, নিজের আমলকে সংশোধন করি, নিজেকে প্রশ্ন করি। এটা আমি যেগুলো কথা বললাম, এটা কিন্তু আমার পক্ষ থেকে বলি, প্রতিটি রেফারেন্স সহ বলেছি। সময় সংক্ষিপ্তের জন্য হাদিসগুলো পেশ করতে পারছি না, এগুলো সময় প্রয়োজন। প্রতিটা রেফারেন্স দিতে গেলে আপনি দেখবেন আরো সহজ। এগুলো গুগলে সার্চ দেবেন, সব এসে পড়বে, বুখারী মুসলিম। আপনারা সবাই আলেম হতে পারবেন। এই জন্য আসুন আমরা নিজেকে জানার চেষ্টা করি। আমাদের জন্য ইলম শিক্ষা ফরজ। আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু বলেছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান যেন ইলম করা ফরজ। যারা এই ঠিক মতো সালাত আদায় করছে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত করতে দেখেছো। একবার এক সাহাবী এসে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, সালাম দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। উত্তর দিয়ে বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, নামাজ হয়নি। সে কিন্তু 2 রাকাত নামাজ পড়লেন, এইভাবে 3 বার নামাজ পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ আবার পড়ো। বলে আল্লাহ রাসূল আমি এর চেয়ে ভালো নামাজ জানি না। নবী সাল্লাল্লাহু তাকে সাথে নিয়ে সালাত আদায় করেছেন। তাদেরও ভুল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন নামাজের প্রশিক্ষণ দিয়েছেন, কিভাবে নামাজ পড়তে হবে। আবার আমরা নামাজ পড়ি, আমাদের সময়গুলো ভায়োলেট করছি। নামাজ যেভাবে পড়তে হবে নির্দিষ্ট সময় পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত, আল্লাহ বলেন নির্দিষ্ট সময় সালাত আদায় করতে হবে। অথচ দেখুন আমরা এমন সময় সালাত আদায় করি নামাজের সময় চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহকে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu লিওয়াক্তিহা, নির্দিষ্ট সময় সালাত আদায় করা আল্লাহর সবচেয়ে প্রিয়। অথচ আমরা ফজর নামাজ পড়ি সূর্য উঠে যায়, আমরা আসর নামাজ পড়ি সূর্য ডুবে যায়,
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আসর নামাজ বিলম্ব করে পড়ে হাযা তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকদের সালাত। কিন্তু অনেক মসজিদে করা হচ্ছে, অনেক সময় আমরাও পড়তে হয়, কিন্তু সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আসর নামাজ পড়ছেন একটু সূর্য যখন একেবারে তাজা থাকে তখন, আর আমরা পড়ি বিলম্ব করে পড়ি। বিশেষভাবে শীতকালে দেখবেন একবারে আধা ঘন্টার মাগরিব আধা ঘন্টা কেন সালাত আদায় করি। নামাজ কিন্তু হবে না, নামাজ পড়তে হবে নির্দিষ্ট সময়, প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্তে পড়তে হবে। এই জন্য দেখুন কতগুলো ভুল, এগুলো যদি আপনি সংশোধন না করেন, এই নামাজ পড়েন, কোনো সার্থকতা হবে না। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আমলকে, আমাদের সালাতকে কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, যে আমি ইতিপূর্বে আপনাদের একবার আসছিলাম, খুতবা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজকেও আপনাদের দাওয়াতে আসছি। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে সুন্দর পাকা মসজিদ এবং কমপ্লেক্স হতে পারে, মাদ্রাসা সহ আল্লাহ কবুল করুন। আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা প্রতি মাসে দাওয়াতি সফরে যাই। গত মাসে আমরা গিয়েছিলাম আব্দুল্লাহপুর নতুন মসজিদ, আমাদের ভাই আব্দুল সালাম উনি গিয়েছিলেন। আমরা আগামী সপ্তাহে 15 তারিখে ডেমরা সারুলিয়া বড় ভাঙ্গা ওখানে ইমাম মুসলিম জামে মসজিদে যাব। আপনাদের কাছে আপনাদের দাওয়াত, ইনশাআল্লাহ ওখানে আপনারা আসার চেষ্টা করবেন। আগামী শুক্রবার 15ই আগস্ট ওখানে ইনশাআল্লাহ আমরা যাবো। আমরা সকালে ওখানে আসবো, আপনাদের ওখানে জুমা পড়বেন পড়েন, অথবা জুমা যদি নাও পড়তে পারেন আসর ওখানে পড়েন, আসর থেকে ঈশা পর্যন্ত ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। আজ কেউ যদি সকালে আসেন, আমরা ওখানে আমরা আসি, আমাদের সাথে আপনারা শুরু করতে পারেন। আমাদের সাথে আমাদের রফিক ভাই গিয়েছিলেন, হেমাদ ভাই আমাদের সাথে একবার গিয়েছিলেন। পিছনে দাওয়াতের কাজ না করলে কিন্তু বেদাতি ঢুকে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাবলীগ করেছেন, অথচ আমরা দাওয়াতের কাজ করতে তাবলীগ করতে চিল্লা দিচ্ছি, আমাদের সম্পূর্ণ ভুল হচ্ছে। আমাদের নামাজে থেকে কতগুলো ভুল ধরলাম, এই ভুলগুলো মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা কেউ বিশুদ্ধ দিচ্ছি, আর তারা এই ভুলের জন্য তাবলীগ করছে। এই তাবলীগ করে করে লাভ হবে? ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, তাবলীগ করতে আল্লাহ বলেন আমি যা নাযিল করেছি কোরআনের বিধান অনুযায়ী তাবলীগ করো। আর আমরা তাবলীগ করছি শুধু প্রচলিত তাবলীগ করছি, কাজ হবে না কিন্তু। তাই জন্য আমরা যা বলবো কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এই জন্য আপনাদের একটু হারকাত করতে হবে, যেতে হবে। আল্লাহ যেন আপনাদের যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের এলাকাকে কবুল করুন। আপনারা সবাই যেন বিশুদ্ধভাবে সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।